গাইস প্রতিদিনের মতো আমিও কিন্তু দুপুরবেলা আমার ভাইরাল বাইকটা নিয়ে বের হয়েছিলাম একটু ঘোরাফেরা করার জন্য। আর তারপর রাস্তা দিয়ে যখন আমি বাইকটা চালিয়ে যেতে থাকি, হঠাৎ করে আমার বাইকটা কি জানি হয়ে যায়। তো তারপর দেখি আমার বাইকের ইঞ্জিনটা কিন্তু বন্ধ হয়ে যায়। আর তারপর ইঞ্জিনটা বন্ধ হওয়ার পর আমি অনেকবার চেষ্টা করি বাইকটি স্টার্ট দেওয়ার জন্য। আর আমি যতবারই আমার বাইকটি স্টার্ট দিতে চেয়েছিলাম ততবারই ব্যর্থ হয়ে যাচ্ছিলাম। তো তারপর আমি ভাবলাম আমার বাইকটার আবার কি হয়ে গেল হঠাৎ করে। আর রাস্তাঘাটে বাইকটা এরকম অবস্থায় দেখে আমার মাথা ঘুরে যায়। তো তারপর আমি অনেক চিন্তা করে ভাবি এখন এই বাইকটা কি করতে হবে। আর সত্যি বলতে এই বাইকটা নিয়ে যখন আমি কোনো শুভ কাজে যাই তখন এরকম হয়ে যায়। গাইস, এখন আবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া শুভ কাজ আবার কি হতে পারে। তো আজকে দুপুরে আমার গার্লফ্রেন্ড ফোন দিয়ে আমাকে বলে যে তোমার ভাইরাল বাইকটা নিয়ে আসো, তোমার ভাইরাল বাইকের পিছনে চড়ে আজ পুরো শেরপুর জেলা ঘুরবো। তো তারপরে আমি আমার গার্লফ্রেন্ডকে বললাম যে এই গাড়িতে কোনো মেয়ে মানুষ এলাও না। আর এই কথা শোনার পর আমার গার্লফ্রেন্ড রাগ করে তার ফেসবুক আইডি থেকে আমাকে ব্লক করে দেয়। শুধু কিন্তু ফেসবুক আইডি নিয়ে সে তার লাইফ থেকে আমাকে ব্লক মেরে দেয়। আর এই বাইকের জন্য কিন্তু আজকে আমার এই অবস্থা। আর তারপর মনের দুঃখে আমি চেয়েছিলাম এই বাইকটা নিয়ে কচু গাছের সাথে ফার্স্ট আনাতে যাবো।